আপনারা জানেন না এবার তো নির্বাচন কমিশন এভাবে পোস্টার লাগাতে পরিষ্কারভাবে নিষেধ করছে। শুধু নিষেধ করে না, নজরও রাখতেছে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে বসুই না, আগের মতন কেউ পোস্টার লাগাইতে সাহস হয় না। ভাই হোসেনপুরের টিকিট আছে? আরে না ভাই, ইলেকশন টাইম, সবাই বাড়ি যাচ্ছে, বুঝতেই তো পারতেছেন টিকিট পাওয়া কঠিন। আর রাস্তায় মাঝে মধ্যে জ্যাম তো লাগাই আছে। ভাই এখন যদি বাসের সংখ্যা না বাড়ান তাহলে মানুষজন বাড়ি যাবে কেমনে? আর এইসব জ্যাম গোলমাল কমানোর জন্যই না সঠিক মানুষ দরকার। ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। মহান আল্লাহ আমাদের নির্বাচন হচ্ছে না দর্শক, নির্বাচন হচ্ছে না। সকল রাজনৈতিক দল সর্বনাশ, এইবার তো হোসেনপুরের কোনো প্রার্থী নাই, চাইলে কি নির্বাচন হবে না? কি কোন চাচ্ছ? হ্যাঁ, এই যে দেখো। আমি মোহাম্মদ সাকিব রহমান, জানি না চাচা এটা জানি না টিভি নিউজ, আসল পেজ না, সব ভুয়া নিউজ। এটি বোঝা তো খুব মুশকিল বাবা, মোবাইলে ঢুকলেই দেখি এইসব উল্টাপাল্টা খবরে ভরা। তাও যাক, রাষ্ট্রের প্রতি দায়িত্বটা পালন করতে এবার ভোট দিতে যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সত্যি হইলে কি আর ভুয়া হইলে কি, ভোট দিলে কি আর কিছু বদলাইবো? সব আগের মতোই থাকবো। আর দোকান বন্ধ করে গিয়ে তো আমার লাভ নাই, উল্টা আমার লস। চাচা এটা পানি দেন তো। আপনারা ভোট না দিলে পরিবর্তন কিভাবে আসবে? ভোট না দিলে তো সব আগের মতোই থাকবে। এই ভাঙা রাস্তা, লোডশেডিং, এগুলো কে ঠিক করবে? আমরা যদি ভোটই না দিই তাহলে কে আমাদের প্রতিনিধি হয়ে আমাদের অধিকার রক্ষা করবে? এই যে দেখেন পানি আনলে কত দূর থেকে, শুধুমাত্র সঠিক লোককে ভোট দিলে এই সমস্যার সমাধান সম্ভব। ভাই এবারে নির্বাচনে তো আমি প্রথম ভোট দিব, কিন্তু ভোট যে কিভাবে দেয় এটাই জানি না। নির্বাচন কমিশন কত সুন্দর করে বুঝাইতেছে, এই দেখো। শেখার জন্য এসেছি। প্রথমে এসে আমি আমার নাম অনুযায়ী লিস্ট খুঁজে নিয়েছি এবং সেখান থেকে আমি কিভাবে কোথায় যে ভোট দিব সেটা জেনেছি। আমাকে বলা হলো যে সোজা যে সিরিয়ালে দাঁড়িয়ে ভোট দিতে হবে। বিভিন্ন জায়গায় ভলেন্টিয়াররা ছিলেন আর তারা আমাকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করছিলেন। ভোট কক্ষে প্রবেশের পর প্রথম পোলিং অফিসার ভোটারের নাম, বাবা মায়ের নাম এবং ক্রমিক নং দেখে ভোটার তালিকা থেকে ভোটারের পরিচয় নিশ্চিত করবেন। দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে অমোচনীয় কালি দেবেন। এরপর সহকারী প্রিজাইডিং অফিসার ভোট দেওয়ার পর ব্যালট পেপার কিভাবে ভাঁজ করে ভোট দিতে হবে সে সম্পর্কে ভোটারকে অবগত করবেন। এরপর সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি ব্যালট পেপার, গণভোটের জন্য একটি ব্যালট পেপার এবং মার্কিং সিল দেবেন। এরপর ভোটারকে গোপন কক্ষে যেতে বলবেন। গোপন কক্ষে ভোটার তার পছন্দ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোটের ব্যালট পেপারে মার্কিং সিল দিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটার মার্কিং সিল ব্যবহার করে ভোট দেওয়ার পর ব্যালট পেপার দুটি প্রথমে লম্বালম্বিভাবে ভাঁজ করে এবং তারপর আড়াআড়িভাবে ভাঁজ করে একই ব্যালট বক্সে দুটি ব্যালট পেপার জমা দেবেন বা ফেলবেন। নাম খোঁজা থেকে শুরু করে ব্যালট বক্সে পেপার ফেলা পর্যন্ত সম্পূর্ণ আমার মনে হচ্ছে আনুমানিক 5 মিনিট সময় আমার লেগেছে। আরো একটা কথা জানতে পারলাম, সেটা হইছে এইবার নির্বাচনে নির্ধারিত সরকারি কর্মচারী কর্মকর্তারা, নির্বাচনে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, এমনকি আইনগত হেফাজতে থাকা ভোটাররাও ভোট দিতে পারবো নাকি? বাহ, আরে এবারে নির্বাচনে শুধু দেশের মানুষ না,
বিদেশে যারা আছে তারাও ভোট দিতে পারবে। আরে আমার ছেলে তো পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করেই ফেলছে। আমারও যাইতে বলছে, নির্বাচনে নাকি আমাদের মতো লোকজনের জন্য সুব্যবস্থা করা আছে। শুধু তাই না, এবার গণভোটের ব্যবস্থাও রাখা হয়েছে। ভোট দেয়া শুধু আমাদের অধিকার না, আমাদের দায়িত্ব। আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের সবার হাতে। অবশ্যই ভোট দিব, আমার দেশটা যাতে ভালো হয় এজন্যই ভোট দিব। চাচি, আপনি জানেন এবারে নির্বাচনের মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী ভোটার। আপনি ভোট না দিতে গেলে কিভাবে হবে? ভোটের দিন সবাই যাবেন তো? যাবো ইনশাআল্লাহ। আমাদের ভবিষ্যৎ সুন্দর করার যাত্রা এখান থেকেই শুরু করতে হবে। আসি।